জীবন নিয়ে এখন শঙ্কায় রয়েছেন ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আবার বিএনপির বক্তব্য সকল কিছু মিলিয়ে যে এইখানে আসলে হিরো আলমের উপরে হামলা যারা চালিয়েছে তারা কারা? তারা কি আওয়ামী লীগেরই অরিজিনাল কর্মী নাকি আসলে বিএনপির কর্মীরা নৌকার ব্যাজ ধরা করছেন? এটা নিয়ে আবার নানান ছবি টবি সোশ্যাল মিডিয়া কিছু পোলাপাইন এনে আইছে, দুইটা মোটরসাইকেল দিয়ে আইছে, আইসা এই জায়গার ভিতরে হিরো আলম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমের উপর হামলাকারীর আসল পরিচয় ফাঁস হয়েছে। দর্শক বন্ধুরা, আসলে কারা হিরো আলমের উপর হামলা করেছিল, অবশেষে সেই সকল বিষয়গুলো বেরিয়ে আসছে। আসলে এই সকল হামলাকারীরা ছাত্রলীগের নাকি ছাত্রদলের। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে আবারও হিরো আলমের উপর হামলার কিছু অভিযোগ উঠেছে এবং তিনি সংবাদ সম্মেলনে এসে এমন কিছু বিষয় জানিয়েছেন। তিনি বলে যাচ্ছেন তার জানের নিরাপত্তাটি এখন বহু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সেই সাথে তাকে যে কোনো সময় যে কোনো হামলাকারীরা তার উপর আঘাত করতে পারে। এবং অন্যদিকে হিরো আলমের দারোয়ান এমন কিছু বিষয় তুলে ধরেছেন এবং সেই সাথে সেখানে যাওয়ার পর সেই দারোয়ানের সাথে কিভাবে হামলাকারীরা নানা অভিযোগ তুলে ধরেছিল এবং কি ব্যবহার করেছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও তুলে ধরবো। সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে অবশেষে হিরো আলমের উপর আবারও হামলা করা হচ্ছে এবং সেই সাথে সেই সকল হামলাকারীদের আসল পরিচয় ফাঁস হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। জীবন নিয়ে এখন শঙ্কায় রয়েছেন ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রাজধানীতে এক ব্রিফিংয়ে এমনই দাবি করে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাকে সহযোগিতা করছে না। এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন সহ ১২টি দেশের রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন এমদাদুল্লাহ বাবু। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে দুর্বৃত্তের হাতে মার খেয়ে এখন বিশ্ব পরিমণ্ডলে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। ভোটের শেষ মুহূর্তে তার উপর হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার উদ্বেগ জানান ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ও জাতীয় মানবাধিকার কমিশন। বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ১২টি দেশের রাষ্ট্রদূত এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেন। এছাড়াও উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সবখানে যখন আলোচনায় হিরো আলম, তখন রাজধানীর আশকোনা এলাকায় একটি হাসপাতালে চিকিৎসা শেষে ছুটি পাওয়ার পর জরুরি সংবাদ সম্মেলন করেন তিনি। রাতের বেলা যখন ব্যথাটা প্রচণ্ড জায়গা ওটা আর জখমের ডাক্তার আমি বুঝতে পারি সেদিন। আপনারা জানেন যে কোনো লোক যেদিন মার খায় সেদিন বুঝতে পারে না, তার কিন্তু একদিন পরে বুঝতে পারে তার কতটুকু ব্যথাটা জ্বালাটা কতটা। ডাক্তার যে জায়গায় রক্ত জমানো ছিল তারা কাল থেকে আমাকে চিকিৎসা করে অনেকটা আজকে আমার ব্যথা কমেছে। আপনাদের দোয়ায় মোটামুটি সুস্থ আছে আমি এখন কারা করছে আমি জানি, যেহেতু আমি বাসা ছিলাম না, 4টে হুন্ডো আছে, তারা 8-10 জন ছেলে পেলে, যেহেতু তারা মনে করে বাইরে দাঁড়ানো টর্চারিং করছে, অনেক মনে করে দরজাতে আমাকে ধাক্কা দিয়ে কী করছে আমাকে ডেকে বের করার জন্য, কিন্তু পারেনি। এটা এখন কারা করছে তা জানি না, যেহেতু আমি জানি না, যেহেতু সন্ত্রাসের বাহিনী কোন সন্ত্রাসের বাহিনী জানি না, হতে পারে এটা। আমি আশেপাশে হসপিটালে থাকলে আজকে কিন্তু দেখেন সন্ত্রাসীরা কিন্তু খুঁজতেছিল, আমরা এদিকে আড়ালে ছিলাম, এখানে তারা কেউ খোঁজ খবর না পায়। আর আমি যে হসপিটালে ভর্তি ছিলাম কাউকে কিন্তু বলিনি, কিন্তু আজকে আমি এখান থেকে যাওয়ার পথে কিন্তু আপনাকে জানাতে, কিন্তু আমি কাউকে কিন্তু জানি না। অনেকে বলছে হিরো আলম কই, আমি কিন্তু মোবাইলে বন্ধ রাখছিলাম। তারপরে লোককে আমি কোন হসপিটালে কাউকে ঠিকানাও দিয়েছিলাম না, যেই কারণে ঠিকানা দিয়েছিলাম, কিছু ঠিকানা দিলে আমি চিকিৎসা ভালো মতো হবে না, কি সন্ত্রাসী আমরা খুঁজতেছে, অনেকেই খুঁজতেছে। আমি নিরাপত্তার কারণে কিন্তু অনেক দূরে আসছে, যাতে এখানে বুঝতে আমি খুঁজে না পাই আর কি। এখান থেকে আজকে যাওয়ার উদ্দেশ্য একটা মনে করেন আপনাদের হামলা হয়েছে, আমি আমার জীবন কতটা মনে করেন হলে যে নিশ্চয়তা নিয়ে আছে যে আমি বাসায় ভালো মতো ফিরতে পারবো কি না, অফিসে আমাকে সারা ভালো মতো বেঁচে রাখবে কি না, এই জন্য আপনাকে উদ্দেশ্যে জানাচ্ছে যে আমার উপরে তারা হামলা করেছে এবং আমাকে মেরে ফেলার জন্য তারা খুঁজতেছে, এটা আপনাকেও জানালাম। এই জন্য আপনাকে আজকে এখানে ডাকা। হ্যাঁ, এই পুলিশের সহায়তা আমি হলে যে ডিবি হারুনকে আমি ভয়েস পাঠাইছি যে আমার উপরে এই কথা, এটা দেখেন ডিবি হারুন ভয়েস শুনছে, এখন আমাকে কিছু বলেনি হোয়াটসঅ্যাপে। তারপরে মনে করেন আমি হাতিদিল থানাতে এসে ওসিকে বলেছি, হাতিদিল থানা ওসি বলে ঠিক আছে আপনি একটা লোক দিয়ে একটা কাগজ পাঠিয়ে দেন। আমি আমার লোক দিয়ে ওখানে কাগজ পাঠাইছি। এখন আমার দাবি আমি আমার জানের নিরাপত্তা পাইতেছি না আপনি এই জন্যে। আর পুলিশের কাছে নিরাপত্তা সামনে সেদিনকে পুলিশই কিন্তু আমাকে সন্ত্রাসী হাতে উঠে যেতেছে, কার কাছে বিচার পাবো আমি জানি না।
শুরু থেকে বলছে, এখনো বলছে আমি কোনো দলের সাথে জড়িত নাই, এখনো আমি একা, আগেও বলতেছি একা। কোন রাজনৈতিক দলের সদস্য কি আপনার সাথে যোগাযোগ না, করার চেষ্টা কোনো করেছে? রাজনৈতিক দলের সাথে কোনো যোগাযোগ শুরু করে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেবো না। আমি দল পারি কোনোদিন নিজেই দল করবো, আমি কোনো দলের সাথে যোগ দেবো না। বিএনপি আমাকে রাজনীতি করে তারা নিজেরা কথা বলতে পারে, কিন্তু আমি বিএনপি কোনো মিটিং মিছিল ছিলাম নাকি, বিএনপি কোনো দলের সাথে ছিলাম নাকি, আপনার এটা খোঁজ খবর দিয়ে বের করবেন, কিন্তু আমি কারোর সাথে ছিলাম না, আগেও ছিলাম না, আমি এখনো একা। আচ্ছা, হচ্ছে আপনাকে হামলাকারীদের 7 জন গ্রেপ্তার করা হয়েছে, 2 জন রিমান্ডে আছে, 3 জন জেল হাজতে আছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি এখন- সঠিকভাবে বিচার হলো কিনা? এটা সঠিকভাবে বিচার এখন হয়নি। যে কজনকে ধরছে সব কটা আসামি আমি দেখছি, যে কটা আমি দেখছি মারছে তাদেরকে আমি দেখছি, তারা সবাই আমার কাছে ছিল না। কিছু কিছু ওরা মনে করে লোক ধরছে, তারাও কিন্তু আমার সাথে হামলা করেনি। যারা মূলত হামলা করেছে তারকে ধরা সর বাইরে, তারা কিন্তু এখন ধরেইনি। তারা খুব ছোটবেলা থেকে বাংলা সিনেমা দেখতে দেখতে একটা জিনিস তো আমরা শিখে গেছি। বাংলা সিনেমা আপনি দেখেন যে অনেক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে এমন দৃশ্য ছিল যে একজন শ্রমিক যদি মরে বা কোনো একজন রাজনৈতিক কর্মী যদি মরে, মৃত্যুর পর তার পরিচয় নিয়ে একটা পেঁচাপেচি লাগে প্রথমত। আবার যদি কোনো ব্যক্তি বা দলের কোনো কর্মী অন্যায় করে, তার পরিচয় নিয়েও পেঁচাপেচি লাগে যে না সে আওয়ামী লীগের না বা সে বিএনপির না। আবার ধরেন কেউ মারা গেলে তখন আবার বলে কি এটা আওয়ামী লীগের কর্মী ছিল, বিএনপি বলে বিএনপির কর্মী ছিল। যদি একদম হাই লেভেলের কোনো নেতা না হয়, যে যার পরিচয় নিয়ে আগের থেকে রাষ্ট্র বা দেশ জানে যে তিনি অমুক দলের নেতা, সাধারণ মানুষের কিন্তু এটা হয়। এটা কখন হয়? মানে ঠেলাঠেলির খেলা। আর এই ঠেলাঠেলির খেলাতে মাঝে মাঝে হয় কি প্রকৃত ঘটনাগুলো আড়াল হয়ে যায়। যাই হোক, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েকদিন যাবৎ, গত 2-3 দিন যাবৎ হিরো আলমের উপরে হামলার পর সবচেয়ে যে বিষয়টা সোশ্যাল মিডিয়া বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের মন্ত্রী সাহেবরা, আবার বিএনপির বক্তব্য, সকল কিছু মিলিয়ে যে এইখানে আসলে হিরো আলমের উপরে হামলা যারা চালিয়েছে তারা কারা? তারা কি আওয়ামী লীগেরই অরিজিনাল কর্মী, নাকি আসলে বিএনপির কর্মীরা নৌকার ব্যাজ ধরা করছেন? এটা নিয়ে আবার নানান ছবি টবি সোশ্যাল মিডিয়া আছে। তো দিন শেষে প্রথম আলো, প্রথম সারির গণমাধ্যম যুগান্তর, তারা আপনার একটা আজকে নিউজ করেছে যে তাদের নিউজের হেডলাইনটা হচ্ছে হিরো আলমকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা, হামলার নেতৃত্বে যুবলীগের মেহেদীর অনুসারীরা, মেহেদীর দাবি আটককৃত 7 জনের 4 জনই তার ছোট ভাই। তাহলে বুঝতে পারছেন যে এখানে যুবলীগের নাম উঠে এসেছে। আমরা যদি একটু দেখি যে আপনার কি বলা হয় যে মেহেদী হাসানের অনুসারীরা এই হামলার নেতৃত্বে ছিল। তিনি যুবলীগের বনানী থানার শীর্ষ পদপ্রত্যাশী এবং ছাত্রলীগের থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক। বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। নির্বাচনের দিন দলীয়ভাবে ভোটকেন্দ্রে তার দায়িত্ব না থাকলেও হামলার পুরো ঘটনায় সম্পৃক্ত হয়েছে মেহেদী হাসানের লোকজন। যুগান্তরের কাছে মেহেদী হাসান দাবি করছেন এই ঘটনায় আটককৃত 7 জনের মধ্যেই 4 জনই তার ছোট ভাই। আটককৃত 5 জনের বাড়ি আবার মেহেদীর জেলায়। হামলাকারীদের সঙ্গে মোবাইলে তার সার্বক্ষণিক যোগাযোগের তথ্য পেয়েছে পুলিশ। এই জন্য ঘটনার কিছুক্ষণের মধ্যেই মেহেদীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হামলার ঘটনায় মঙ্গলবার রাজধানীর বনানী থানায় আপনার আমরা যেটা দেখি হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাত 15-20 জনকে আসামি করা হয়েছে। 7 জনকে গ্রেফতার করা ছাড়াও আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে গ্রেফতার অভিযান চলছে। গ্রেফতার 7 জনের মধ্যে 2 জনকে 3 দিনের রিমান্ড দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আপনার সিএমএম আদালত। বাকি 5 জন কারাগারে আছে। হিরো আলম তিনি আবার যুগান্তরকে বলছেন যাদের গ্রেফতার করা হচ্ছে তারা প্রকৃত অপরাধী না। তার মানে যুবলীগের এই ছেলেরা কি প্রকৃত অপরাধী না? এখন গ্রেফতার তো হয়েছে যুবলীগের অনুসারীরা বা মেহেদী হাসানের অনুসারীরা। এখন আলম কোনটা বলতে চাচ্ছে? এই জায়গাতে একটা প্যাচ আছে। আলম বলছে যে যাদের গ্রেফতার করেছে তারা প্রকৃত অপরাধী নয়, তার মানে যুবলীগের ছেলেরা প্রকৃত অপরাধী না। আলমের ভাষ্যটা কিন্তু এটাই আসলো। মূল অপরাধীদের আড়াল করতে আশেপাশে থাকা সাধারণ মানুষ বা দর্শকের ভূমিকা যারা ছিলেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এখন পুলিশ যাদেরকে গ্রেফতার করছে প্রত্যেকেই যুবলীগ বা ছাত্রলীগের কর্মী। এখন আলম যেটা বলতেছে তাহলে বিএনপি কি হামলা হলো? মানে আলমের বক্তব্য কিন্তু এইভাবেই কোট করে, বোঝেন। আলম যাই নাই তো বলছে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, নাহলে তিনি নিশ্চিত হলেন কিভাবে তার উপরে যারা হামলা করেছে তারা কারা? নিশ্চয়ই তার চেহারা মনে আছে। ডিএমপি কমিশনার বলছেন যে আমরা খুব দ্রুত আরও ব্যবস্থা নেব। আর এই ঘটনার মূল মোটিভটা কি? মূল মোটিভ যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় গ্রেফতার 7 জনের একজন হচ্ছেন সানোয়ার কাজী, কাশিয়ানী গোপালগঞ্জ, বিপ্লব হোসেন মোকসেদপুর গোপালগঞ্জ, মাহমুদুল হাসান মেহেদী মোকসেদপুর গোপালগঞ্জ, মুজাহিদ খান গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ, মোহাম্মদ আশিক সরকার হোমনা কুমিল্লা, মোহাম্মদ হৃদয় শেখ জাজিরা শরীয়তপুর এবং সোহেল মোল্লা কাশিয়ানী গোপালগঞ্জ। রিমান্ডপ্রাপ্ত 2 জন হলেন সানোয়ার কাজী এবং বিপ্লব হোসেন। অপর আসামিদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আর গ্রেফতার হিরো আলম এই জায়গার ভিতরে মাইয়া লয়ে আইছে, রাত্রে ঢুকছে, মাইয়া লয়ে আইছে, আমরা দেখছি। হিরো আলম এই তুই কই? বাইরে বাইরে। সকালবেলা মূলত তখন আপনার 5:10 বাজে। আমি ফজর নামাজ পড়ে শুয়ে রয়েছি। ফজর নামাজের রক্ত হয়েছে আপনার 4:40 নামাজ পড়ে আমি শুয়েছি। শোয়ার পরে
এরপরে কিছু পোলা ফাইনে আইছে, 2টা মোটরসাইকেল দিয়ে আইছে, আইসা এই জায়গার ভিতরে এই হিরো আলম এই তুই কই বাইরে বাইরে। তারপরে কয় এই তুই বাইরে, তুই আইসত জানি, রাত্রে আইসত জানি বাইরে। এরপরে এদিকে আমি অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরে যে আমি শুনছি, কিন্তু আমি ডরে কিছু কই না, আমি চুপ হয়ে শুয়ে রয়েছি। এরপরে আমার কয় এই তুই কে, এই এদিকে বাইরে বাইরে, এই তুই শুয়ে রয়েছ কে এদিকে। এরপরে আমি কইছি ভাই কী হয়েছে, কয় হিরো আলমে এনে আইসে না। আমি কই না, হিরো আলমে তো আজকে আসে নাই। কয় না তুই মিথ্যা কথা কস, হিরো আলমে তো আইসে। আমি কই না, হিরো আলমে আসে নাই। কয় না তুই মিথ্যা কথা কস কে লেগে, হিরো আলমে আইসে। এই আরেকটা কয় মাঙ্গের মধ্যে মিথ্যা কথা কয়। আমি কই না, হিরো আলমে আসে নাই। কয় দেখ ভিডিও করবো, কিন্তু আমি কই কী ভিডিও করবেন, কয় হিরো আলমে এই জায়গার ভিতরে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সেই সকল হামলাকারীদের আসল পরিচয় বেরিয়ে আসছে, এবং সেই সাথে যতই দিন গনিয়ে যাচ্ছে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে নতুন করে আবারও ঘুরাচ্ছে অন্যদিকে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে হিরো আলমের এই দারোয়ান যে কথাগুলো বলেছেন, আসলে এই কথাগুলো অত্যন্ত দুঃখজনক। একজন মানুষের বাড়িতে গিয়ে কিভাবে এই সকল হামলাকারীরা সাহস পায় এমন হামলা করতে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু